যারা বিগিনার্স তাদের জন্য ভিডিওটা খুবই জরুরি হবে। তো যাদের এক্স্যাক্টলি ট্রেডিংকে আপনাদের প্রফেশন বানাইতে চাচ্ছেন, তারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন। আর প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ হবে, আর এক্সপ্লেনেশনের সাথে সব কিছু বোঝানো হবে। আমি মোটামুটি একটা তৈরি করে রাখছি যে কি কি শুরু করবো আর কি। ফার্স্ট ক্লাস ওয়ানে থাকবে ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, যে ক্যান্ডেলস্টিকের একদম ফুল এক্সপ্লেনেশনের সাথে, অনেক সময় লাগবে এগুলোতে। অনেকে মনে করে ক্যান্ডেলস্টিক খালি লাল আর সবুজ বুঝাই দিল, অনেকে এরকমই করে। ভাই ক্যান্ডেলস্টিক কি ব্লু, মানে বুলিশ এবং বিয়ারিশ বুঝাইছিস, ঠিক আছে, লাল আর সবুজ। তো ক্যান্ডেলস্টিকের সাইকোলজি আছে, ক্যান্ডেলস্টিক থেকে শুরু করে অনেক সময় লাগবে। সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, কোনটা বেশি কাজ করে, কোনটা স্ট্রং, কোনটা উইক, ঠিক আছে, কোনটাতে আপনি ট্রেড নিতে পারবেন, কোনটা অ্যাভয়েড করবেন, এগুলো সব কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে। মার্কেট ট্রেন্ড, আপনি যদি মার্কেট ট্রেন্ড না বোঝেন, মার্কেট কোন ডিরেকশনে চলতেছে, মার্কেট কখনো এক ডিরেকশনে চলে না। মার্কেট কখনো আপ ট্রেন্ড চলে তো আপ ট্রেন্ড যাইতেই থাকবে, এরকম না। ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড যাইতেই থাকবে, এরকম না। তো মার্কেট কখন কোন ট্রেন্ড চলতেছে, কখন ট্রেন্ড চেঞ্জ হইতেছে, এই বিষয়গুলো ফুল এক্সপ্লেনেশনের সাথে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে আছে জাস্ট এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে ট্রেড নিতেছে, অনেকে নিতেছে, আবার সিগন্যালও সেল করতেছে। তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকুতেই সীমিত রাখবো না, ঠিক আছে। এগুলো ভিডিও হয়তো একটু লং হবে, সেগুলো একটু দেখেন। তো এখন মনে করেন দেখতেছেন, ভালো লাগতেছে না, পজ করে আবার পরে দেখেন। তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো এটার পরে সেকেন্ড ক্লাস যেটা থাকবে, সেটাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো করে বুঝছেন। আগে ক্যান্ডেলস্টিকের কথা বলছি, শুধু ক্যান্ডেলস্টিক, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যত ধরনের ক্যান্ডেলস্টিক আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে, সেগুলো খুব ভালো করে লজিক সহকারে, ঠিক আছে, বোঝানো হবে। তারপরে বুলিশ, বিয়ারিশ, কন্টিনিউশন, আলাদা আলাদা পার্থক্য, কোনটার কি কাজ, ঠিক আছে, কিভাবে ট্রেড নেবেন, কিভাবে এক্সিট করবেন, এই বিষয়গুলো বোঝানো হবে ক্লাস টু। তারপরে 3 নম্বর যে ক্লাস থাকবে, তবে এরকম হতে পারে পার্ট পার্ট করে দিলাম। 3 নম্বর যে ক্লাসটা থাকবে, এখানে চার্ট প্যাটার্ন থাকবে, চার্ট প্যাটার্নের এক্সপ্লেন, ঠিক আছে। তো চার্ট প্যাটার্ন আগে বলছেন, ক্যান্ডেলস্টিক বলছি, তারপরে এটাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে এটা কি 3 নম্বর ক্লাসে চার্ট প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এক জিনিস, চার্ট প্যাটার্নটা আরেক জিনিস, অনেকে গোলায় ফেলে। তো যারা বোঝেন তারা তো বোঝেন, অনেকে আছে হয়তো আমার ভিডিও দেখতেছে যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বোঝে, চার্ট প্যাটার্নটাও বোঝে। তবে এগুলার মানে এক্স্যাক্ট যে লজিকগুলো আছে, এই লজিকগুলো কেউ আপনাদেরকে বলে না। অনেকে হয়তো কেউ জানেন, কিছু জানেন, টোটালি জানেন না। তো টোটাল এক্সপ্লেনেশনটা দরকার, প্রত্যেকের জন্য দরকার, ঠিক আছে। যে আমার যখন চার্ট প্যাটার্নে যাবেন, তখন চার্ট প্যাটার্নের উপরও অনেকে ট্রেড করতে পারবেন, খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। এটা বুঝতে হবে কোন চার্ট প্যাটার্ন কাজ করবে, কোনটা করবে না, কখন কাজ করবে, কখন কাজ করবে না, কাজ করলে কতটুকু টার্গেট
ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট কি, মানি ম্যানেজমেন্ট কি, এইটা অবশ্যই জরুরি। এই যে এই বিষয়গুলো দেখাইতেছি, এই বিষয়গুলো খুবই জরুরি, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। তো এই বিষয়গুলো না জেনে না বুঝে সিগন্যালের পিছনে অনেকে দৌড়াইতেছে, যাক ওইদিকে না যায়। তারপরে কি ট্রেডিং স্টাইল, ট্রেডিংয়ে বিভিন্ন ধরনের স্টাইল আছে, ঠিক আছে, মানে আপনি কোন স্টাইলে ট্রেড করতেছেন অথবা আপনি কোন স্টাইলে ট্রেড করতে পছন্দ, তো বিভিন্ন স্টাইল আছে, আর স্টাইলের উপর ডিপেন্ড করে টাইম ফ্রেম আপনাকে নির্ধারণ করতে হবে, ঠিক আছে। এবং আপনার টাইম ফ্রেম স্টাইলের উপর ডিপেন্ড করে স্ট্র্যাটেজি থাকবে, আপনার ব্যক্তিগত স্ট্র্যাটেজি যেটা আপনি নিজে বিল্ড আপ করবেন, তার উপর ট্রেড করবেন, যেটা আপনাকে প্রফিটেবল বানাবে। তো কিভাবে ট্রেডিং স্টাইলটা কি হবে আপনার, ঠিক আছে, কোনটা আপনার বেটার হবে, টাইম ফ্রেম কোন স্টাইলের জন্য কোন টাইম ফ্রেম, যে অনেকে বলে আমি কোন টাইম ফ্রেমে ট্রেড করব, আমি কি করব, তো আপনি কোন স্টাইলে ট্রেড করতেছেন তার উপর ডিপেন্ড করবে আপনার টাইম ফ্রেম কি হবে, ঠিক আছে। যদিও একটা টাইম ফ্রেম না, মাল্টিপল হবে। তো এই টাইম ফ্রেম আর এই দুই, মানে এত কিছু শিখলেন, তার উপর কম্বাইন করে আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকবে যেটার উপর আপনি ট্রেড করবেন। তারপরে আসেন এই চারটা ক্লাস, যেটা আলাদা আলাদা সব কিছু কভার করার পরে এই ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এই ক্লাস কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে শেখানো হবে এই যে আফটার কমপ্লিট দিস ক্লাসেস উইল জাম্প টু উইল লিখছি, উইল হবে, সো মিস্টেক, উই উইল জাম্প টু দ্য মোস্ট অ্যাডভান্স পাওয়ারফুল এসএমসি। এসএমসি অনেকে নাম শুনছেন, ঠিক আছে, কেউ কেউ আবার অর্ডার ব্লক দেখায় বুঝায় দেয় যে এটাই এসএমসি ট্রেড, শুধুমাত্র অর্ডার ব্লক। তো শুধুমাত্র অর্ডার ব্লক দিয়ে এসএমসি হয় না, স্মার্ট মানি কনসেপ্ট, এখানে আপনি এরকম চিন্তা করেন না যেখানে মার্কেট কোন ডিরেকশনে যাইতেছে না যাইতেছে এটা বোঝার জন্য শুধু অর্ডার ব্লক দিয়ে কোনো কাজ হবে। এসএমসি কনসেপ্টটা অনেক অ্যাডভান্স, ঠিক আছে। তো এইখানে যখন আমরা জাম্প করব, তখন শুরুর থেকে যেভাবে এইখানে কোনো বিষয় ছাড়া হবে না, রিটেলার কনসেপ্ট। তো অনেকে বলতে পারে যে ভাই রিটেলার কনসেপ্টটা আপনি কেন আগে দিতেছেন, সোজা এসএমসিতে গেলেই তো হয়। তো আমি এই জন্য বলবো যে যখন এসএমসি কনসেপ্টে যাবেন তখন আপনাকে লিকুইডিটি জিনিসটা বুঝতে হবে। আর আপনি যখন রিটেলার কনসেপ্টটা না বুঝবেন তখন লিকুইডিটি বুঝবেন না, ঠিক আছে। ইন্টারনাল এক্সটার্নাল লিকুইডিটি, এগুলো জিনিসগুলো অনেক বিস্তারিত বিষয়, এগুলো বুঝবেন না কিভাবে মানে রিটেলার ট্র্যাপ করা হয়, এগুলোতে এইগুলোর ইয়ের মধ্যে মানে ক্লাস হয়ে যাবে। তো আপনি যখন এসএমসিতে যাবেন রিটেলার না বুঝলে আপনি ট্র্যাপিং জিনিসটা বুঝবেন না। আর ট্র্যাপের বিষয়টা এই আমাদের চার্ট প্যাটার্নের ক্লাসে হয়ে যাবে, যে একটু আগে বললাম যে চার্ট প্যাটার্ন কখন কাজ করবে কখন কাজ করবে না। আপনি দেখতেছেন প্যাটার্ন তৈরি হয়েছে, কাজ করবে কি করবে না, মানে এক কথায় ট্র্যাপ হবে কি ট্র্যাপ হবে না, প্যাটার্ন কি ভালোভাবে কাজ করবে নাকি প্যাটার্নটা ট্র্যাপ করা হবে, এই জিনিসটা এখানে বোঝানো হবে। তো আপনি যদি ওই বিষয়গুলো না বোঝেন তাহলে সোজা এসএমসিতে গিয়ে কোনো লাভ না। আর যারা শুধুমাত্র অর্ডার ব্লকের উপর ডিপেন্ড করে বলতেছে এসএমসি না, ব্লকই অনেকগুলো আছে, অর্ডার ব্লক আছে, রিক্লাইম ব্লক আছে, ব্রেকার ব্লক, ঠিক আছে, রিজেকশন ব্লক আছে, এরকম অনেকগুলো ব্লক আছে। তো এই ব্লকগুলো যদি আপনি বোঝেন, তার মানে চিন্তা করেন যে ব্লকই এতগুলো, আরও কত কত কিছু আছে। তো এগুলো কমপ্লিটের পরে আমরা এসএমসিতে যাব, ঠিক আছে। তো যাদের মনে হয় আমি ট্রেডিংকে প্রফেশন বানাবো, আমাকে নলেজ গেইন করতে হবে, তারা আসেন। আর যারা এ পর্যন্ত ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা ইন্টারেস্টেড, ঠিক আছে, আপনারা গুরুত্ব দিয়ে দেখছেন, আপনাদের দরকার যে আপনারা ট্রেডিং শিখবেন। তো ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, যদি সব কিছু ঠিক থাকে, মানে শরীর ঠিক থাকার একটা বিষয় আছে, তো সব কিছু ঠিক থাকলে রেগুলারই ভিডিও আপলোড করবো আপনাদের জন্য। আপনাদের কোশ্চেনের উপরও ডিপেন্ড করবে, কোনো বিষয় হয়তো একটা ক্লাস নিচ্ছি সেখানে অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে আরও এক্সপ্লেনেশনের ভিডিও দিতে হবে, তারপর নেক্সট ক্লাস, এবার মানে এক একটা ক্লাস আপনারা যখন ক্লিয়ার হবেন, এই বিষয়গুলো যখন ক্লাস নেব, তারপরে যখন ক্লিয়ার হবেন তারপরে নেক্সট ক্লাস স্টার্ট করবো, তারপরে সেকেন্ড ক্লাসে ক্লিয়ার হইলে ফার্স্ট, সেকেন্ড ক্লাস ক্লিয়ার হইলে তারপরে থার্ড। হ্যাঁ, আর একটা বিষয় বলি, যদি এরকমও হইতে পারে যে আমরা ক্লাস কমপ্লিট করার পরে হয়তো একদিন সোজা লাইভে আসছি, লাইভে আসার পরে কোশ্চেন এবং অ্যান্সার সব ক্লিয়ার করে দিতেছি, ঠিক আছে। যেটা যদি আপনাদের ডিমান্ড থাকে, যদি আপনাদের টোটালি খুব ভালো ডিমান্ড থাকে তাহলে আমরা এটাও করব আপনাদের সুবিধার্থে আর কি। তো এই ক্লাসগুলো কমপ্লিট হইলে এসএমসি যখন কমপ্লিট হবে তখন বুঝবেন ট্রেডিংয়ের মজা কি। সিগন্যালের পিছনে, ইন্ডিকেটরের পিছনে, ওই জুয়ার পিছনে, এগুলোর পিছনে দৌড়ায় না,
যদি মনে হয় যে আপনি ট্রেডিং করবেন না, না করেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি না ট্রেডিং, আমি ট্রেডিংয়ে প্রমোশন করতেছি না, অবশ্যই আমি ডিমোটিভেটও করতেছি না যে আপনি আইসেন না অথবা আসেন। আপনি বোঝেন যে আপনি যদি আসেন তাহলে আপনাকে খুব ভালো করে শিখতে হবে, আমার কাছে শিখেন আর অন্য কারো কাছে শিখেন, তবে রিয়েল শেখার মতো করে শেখান, শিখে ট্রেড করেন। কাউকে 2 টাকা দেওয়ার প্রয়োজন নাই, আপনাকে হিউজ পরিমাণে ক্যাপিটাল নিয়ে এসে ট্রেড করতে হবে না। তো কতটুকু ক্যাপিটাল নিয়ে শুরু করবেন সেটাও আমি বলে দিব। দেখবেন যে আপনি ক্লাস করতে করতে যতটুকু ট্রেড করতেছেন, তারপরেও ক্লাস শেষে আপনি ওই যে প্র্যাকটিস করার জন্য যেটা আনছেন সেটাও থেকেও প্রফিট করে প্রফিটেবল হয়ে আসেন, এরকম হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। তো যারা আছেন এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, যে এতটুকু গুরুত্ব দেওয়ার জন্য। তো আপনাদের ডিমান্ড যদি থাকে অবশ্যই আপনাদের জন্য কষ্ট করতে আমি প্রস্তুত, চেষ্টা করব সব ইনফরমেশনগুলো খুব ভালো করে দেওয়ার জন্য। সে টানা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তো সেক্ষেত্রে হয়তো অনেক কিছু ছেড়ে চলে আসছি অথবা কোনো পয়েন্ট হয়তো বলি নাই। তো এরকম কারো কোনো বিষয়ে কনফিউশন থাকলে সেগুলো প্রশ্ন করতে পারেন। এখন এই সমস্ত বিষয়ে তো প্রশ্ন করার মতো কিছু নয়, তারপরে যদি থাকে আপনারা বলবেন প্রশ্নগুলো। তো আমার চ্যানেল যেটা আছে টেলিগ্রাম, এটাও একদম ফ্রি। আপনি একটা কমেন্ট করলেন, হয়তো কমেন্ট দেখতে আমার দেরি হইতেছে অথবা ইয়ে হইতেছে, আর টেলিগ্রামে দিলে সরাসরি মানে আমি ফোনেও দেখতে পাই। সো এখান থেকে হয়তো বা প্রশ্নের অ্যান্সার যদি টেক্সটে দেওয়া যায় দিব, যদি না দেওয়া যায় তাহলে ভিডিও তৈরি করে দিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।